এনা ট্রান্সপোর্টের ইতিহাসনামা। 1984 সালে ঢাকায় মিরপুর টু মতিঝিল টাটা বাস দিয়ে সিটি সার্ভিস দিয়ে পরিবহন জগতে পদচারণা শুরু করে এনা। 1997 সালে প্রথম লং রুট সার্ভিস প্রদানের অংশ হিসেবে ঢাকা ময়মনসিংহ রুটে সার্ভিস চালু করে। 2005 থেকে 2009 সাল পর্যন্ত এনা ট্রান্সপোর্টের সকল ধরনের সার্ভিস বন্ধ থাকে। 2009 সালে পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে এনা তার নিজের রূপে ফিরে আসে। এই বছর বহরে প্রথম হিনওয়েকে 1J বাস যুক্ত হয়। দেশসেরা আফতাব অটোমোবাইলসের তৈরি 16 ইউনিট প্যাকেট নন এসি বাস দিয়ে ঢাকা ময়মনসিংহ রুটে পুনরায় সার্ভিস চালু করে এনা। 2013 সালে চমক নিয়ে আসে, বহরে যুক্ত হয় প্রথম হিনওয়েকে 1J এসি বাস, যেগুলো দেশসেরা আফতাব অটোমোবাইলসের তৈরি ছিল এবং ঢাকা সিলেট রুটেই চলাচল শুরু করে। 2014 সালে উত্তরবঙ্গের রুট বিস্তারের অংশ হিসাবে ঢাকা রংপুর রুট চালু হয়। 2015 সালে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট চালু হয়। 2016 সালে ঢাকা কক্সবাজার রুট চালু হয়। 2016 সালেই বহরে প্রথম কোরিয়ান বিখ্যাত ব্র্যান্ড হুন্দাইয়ের বাস যুক্ত হয়। প্রথম লটে 10 ইউনিট বাস যুক্ত হয় এবং ঢাকা সিলেট রুটের মধ্য দিয়ে এনা হুন্দাইয়ের পথে চলা শুরু হয়। 2016 সালে এনার সিস্টার কনসার্ন অপারেটর নিশিতা নিলয় ঢাকা কেন্দুয়া রুটের মাধ্যমে পদচারণা শুরু করে। 2017 সালে ঢাকা ফেনী রুট চালু হয়। 2018 সালে এসি সেক্টরকে ঢালাওভাবে সাজানোর লক্ষ্যে আরও 8 ইউনিট হুন্দাই বাস এবং 15 ইউনিট হিনওয়েকে 1J এসি বাস যুক্ত হয় তাদের বহরে। 2019 সালে সর্বশেষ চমক হিসাবে যুক্ত হয় লাক্সানা মিড স্কেনিয়া K360 হাইডেক বাস, যেগুলো দেশের প্রথম লাক্সানা মিড বাস ছিল। 2020 সালে সিলেট কক্সবাজার রুট চালু হয়। 2020 সালে ঢাকা ফেনী রুট বন্ধ ঘোষণা করা হয়। 2022 সালে ঢাকা খুলনা রুট চালুর মাধ্যমে দক্ষিণবঙ্গে এনার পথ চলা শুরু হয়। অনেকে বলেন এনা ট্রান্সপোর্ট খুলনা রুটে কিংবা বরিশাল রুটে পাকাপোক্ত জায়গা করতে পারেনি, তবে তা সত্য নয়। একটু পরপরই কিংবা বাম্পারে খুলনা বরিশালের এনা দেখা যায়। সার্ভিস ভালো, সাথে নতুন বাস দিলে নতুন রুটে জায়গা করে নিতে সময় লাগে না, তার উদাহরণ এনা ট্রান্সপোর্ট। দুইটা রুটেই নতুন বাস, নিরাপদ গতি, ভালো সার্ভিসের জন্যই যাত্রীদের মন জয় করতে সক্ষম হয়েছে তারা। 2023 সালে সর্বশেষ রুট হিসেবে চালু হয় ঢাকা বরিশাল। 2024 সালের 5ই আগস্ট এনা ট্রান্সপোর্টের জন্য একটি কালো দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বন্ধ হয়ে যায় এনা ট্রান্সপোর্টের ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে সিলেট রুট। তবে একটা কথা বলাই যায়, চলন্ত এনা বাসে কেউ নাস্তিক থাকে না, সবাই তখন আল্লাহ খুদা বলে ডাকতে থাকে। আসলেই ঠিক। তবে এনা ট্রান্সপোর্টের যেমন সিট তেমন গতি, আবার তাদের পরিচালনা ব্যবস্থাও দারুণ। আমার যাত্রায় কখনো দেখিনি তারা লেট করতে। 6 জন থেকে 2 জন যাত্রী হলেও গাড়ি নিয়ে ঢাকা পর্যন্ত যেতে দেখেছি তাদের। টাইমের ব্যাপারে তারা খুব বেশি কেয়ারফুল। তবে যাই বলেন, বর্তমানে এনা ট্রান্সপোর্ট একটি যাত্রীবান্ধব পরিবহন। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় গোটা পরিবহন জগৎ থেকে এই একটা পরিবহনকেই দেখেছি সবার আগে এগিয়ে আসতে। ঈদ বা যে কোনো ছুটিতে ন্যায্য ভাড়া বহাল রাখে এবং সেটা কঠোরভাবে মনিটরিং করে তারা। যাত্রীদের ছোটোখাটো অভিযোগও গুরুত্ব সহকারে দেখে তারা। প্রায় 95% জাপানি গাড়ি দিয়ে সার্ভিস প্রোভাইড করে এনা ট্রান্সপোর্ট। সিঙ্গেল মহিলা যাত্রীর ক্ষেত্রে পাশের সিটে অন্য কোনো বহিরাগত পুরুষের কাছে সিট বিক্রি করে না তারা। জিপিএসের মাধ্যমে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে, ফলে আপনার জার্নি হয় নিরাপদ। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। সব মিলে এই পরিবহনটি আমার কাছে ভরসার জায়গা। রাজনৈতিক কারণে এত গোছানো একটা পরিবহন হারিয়ে যাক, সেটা আমি কখনোই চাইব না। এনা ট্রান্সপোর্টের সাথে আপনার যে কোনো স্মৃতি বা আবেগ থাকলেই তুলে ধরতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।